রাম রাম হরে হরে। সর্বপ্রথমে জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তিবেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজ, পাঠক গোস্বামী গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, সপরিকর প্রভুপাদ গৌর দাস বাজি, ভক্তিমোহন ঠাকুর, জগন্নাথ সার গোস্বামী, সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু, সপার্শ্ব রাধা বিনোদ বিহারী গিরিরাজ মহারাজ, সকল ভগবত অবতার জীবগণ, গঙ্গা যমুনা তুলসী মহারানী, ভক্তি দেবী, ভক্তি শাস্ত্র যে চরণ কমলয়ে কমলী অধমের ভক্তি ষষ্ঠ দণ্ড প্রণাম পূর্বক তাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জনকে ধন্য হতে পারে। হিয়া যেন হইবেন প্রভু যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি হাস। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃতক গ্রন্থ থেকে শ্রবণ করছি। প্রশ্ন: ভগবত ভক্তগণ এ জগতে কেন আসেন? ভগবত ভক্তগণ এ জগতে কেন আসেন? প্রশ্ন। উত্তরে বলছেন, ভক্তগণ মানবগণের উপকারের জন্য ইহ জগতে আগমন করেন। কাদের উপকারের জন্য? মানবগণের উপকারের জন্য এই জগতে আগমন করেন। তাদের জগতের কোনো কর্তব্য নেই, এই জগতে আসবার কোনো আবশ্যকতা নেই। জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করাই সর্বাপেক্ষা দয়াময় একমাত্র কর্তব্য। তাহলে আমাদের ভগবত ভজনের রুচি না হয়ে জগতের রুচি হওয়াটা স্বাভাবিক। তো ওই রুচিটা ঘুরাবার জন্যই ভগবান পাঠিয়ে দেয়। ভক্ত নিজে ইচ্ছা আসে না, ভগবান ভক্তকে পাঠিয়ে দেয় ওই পরিবেশের মানুষের চিত্তবৃত্তি রুচিকে পরিবর্তন করার জন্য। তাহলে আমাদের যে রুচিটা নিশ্চয়ই মঙ্গলদায়ক নয়। যদি মঙ্গলদায়ক তা পাঠানোর কোনো দরকার ছিল না। তাহলে রুচিটা আমাদের মঙ্গলদায়ক নয়, এই জন্য আমাদের রুচি পরিবর্তনটা কি? ভগবানের দিকে মনোনিবেশ করা। ভগবানের সেবায় যেসব বস্তুগুলো তাহার প্রীতিবিধানে যাহা লাগানো হয়, ভোগ দেওয়া হয়, সে প্রসাদ সেবার দ্বারা এই জগতের জড় রুচিকে থেকে ওই রুচিতে পরিবর্তন করা যেতে পারে। এই জন্য মহাপ্রসাদের বর্ণনে বলা রয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং বতাং রাজন বিশ্বাস নৈব জাতি। অল্প ভাগ্যবান ব্যক্তি মহাপ্রসাদে এবং ভগবানের নামেতে ভক্তি বিশ্বাস হয় না। তাই ভগবান কি করলেন? কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জুহা যায়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। সেই অন্নমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমী ডাকো চৈতন্য নিতাই। যার পরিবারে জুহা জয়। আমাদের জুহার লালসে আমরা কত কিনে করি। জুহার লালসে ইতি ইতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যারা ভোগ লালসার মধ্যে থাকে, ওই খাবো 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 খাবো, এটা খাবো সেটা খাবো, এই নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে হরিভজন করা, কৃষ্ণ ভজন বড়ই কঠিন। এদের উদরভর্তি যে ব্যাপারটা, যে রুচি যে ব্যাপারটা, সেটাকে যদি সংযত করতে হয়,
যদি রুচি পরিবর্তন করতে হয় তা এই জন্য ভগবানের প্রসাদ গ্রহণ করার ওই জন্য বিধি দেওয়া হয়েছে। বুঝা গেল? তার ভক্ত কি করে এই জিনিসগুলো এতটা ই করেন না, ভগবানের প্রসাদ, ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করেন, ভগবানের চরণামৃত। দেখুন সকালে উঠে ভক্তের আরম্ভ হয়ে গেল ভগবানের নাম গুণগান কীর্তন, বৃন্দা দেবীদের জল প্রদান করা, মন্দির পরিক্রমা করা, ভগবান নাম গুণগান কীর্তন করা, সৎসঙ্গ করা। এই তো ধীরে 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 তার ই চললো। যেমন এখন আমাদের পাঠ কীর্তন চলছে, তার ভগবান আরতি হবে, এবার ঠাকুর ভোগ, এবার ঠাকুর ভোগ আরতির পর এবার প্রসাদ পেয়ে যে যা সাধন ভজন গ্রন্থ আদি যেরকম যা যেটা সেবা কাছে করছে, আর তার জীবনটা কিসের উপর সম্পূর্ণই করছে? ভগবত নামে, ভগবত ভজনে, ভগবত সাধনার উপর। তা এই জন্য প্রসাদে যে রোগ শোক জরা ব্যাধির কথা বর্ণন রয়েছে, শরীরে রোগ ব্যাধি তো থাকবেই, শুধু সন্দেহ নাই। তা ভগবান ব্যাধিকে নিরাময় করার জন্য তিনি শালগ্রাম রূপে, ভগবত বিগ্রহ রূপে এলেন। তাই চরণামৃত ভগবান শ্রী শালগ্রামের দধি দুগ্ধ ঘৃত মধু চিন পঞ্চামৃত স্নান করে, সেটি হলো চরণামৃত। ওই চরণামৃত পান করলে, ভক্ত এবং ভগবানের চরণামৃত পান করলে, তাহলে আমাদের অকাল মৃত্যু এবং ব্যাধি থেকে আমরা নিরাময় হতে পারি। এই জন্য যারা ভগবত ভজন করেন, সাত্বিক আহার বিহার করেন, তাদের রোগ খুব কম হয়। হরে কৃষ্ণ। তোমরা হাসপাতালে গিয়ে দেখো কটা রোগী ওখানে পড়ে আছে সাত্বিক আহার বিহারে, আর কটা পড়ে আছে জাগতিক বস্তু গ্রহণ করা। আপনারা দেখে নেবেন, নোট করে নিতে পারেন, প্রত্যেককে জিজ্ঞাসা করে নোট করে নেবেন। বড় বড় হাসপাতাল, নার্সিং হোম, এগুলো সব খুলে ঘুরে দেখে আসুন, দেখতে পাবেন কজন সাত্বিক আহার বিহারের লোক কজন রয়েছেন, এগুলো দেখতে পাবেন। তাহলে যে বস্তুটা গ্রহণ করলে আমরা শারীরিক মানসিক সব দিক দিয়ে আমার ভালো, সেইটা আমরা গ্রহণ করতে চাই না। এইটাই তো আমাদের মূল গণ্ডগোল। এই দিকে আমাদের রুচি, জাগতিক দিকে এই যে রুচি বদলানোর জন্য ভক্ত আসে। তাহলে ওখানে চরণামৃতের মহিমা কি বলেছেন? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদক পিত্বা শিরসা ধারয়াম্যহম। অকাল মৃত্যুকে রোধ করে, সর্বব্যাধি বিনাশনম, সকল প্রকার ব্যাধিকে, এই আসা যাওয়ার একটা ব্যাধি, সব ব্যাধিকে নিরাময় করে। সর্বব্যাধি বিনাশনম, তাহলে অকাল মৃত্যু রোধ আর রোগ শোক জরা ব্যাধিকে রোধ করে দেয়। এই জন্য চরণামৃত অবশ্য পান করা উচিত। তাহলে গ্লাস গ্লাস নয়, অল্প গ্রহণ করে মস্তকে ধারণ। বিষ্ণু পাদক পিত্বা শিরসা, মানে মস্তকে ধারণ, ধারয়াম্যহম, চরণামৃত পান করে মস্তকে নিতে হয়, পান করে। এই জন্য এখানে বলছে জগতে আসার কোনো আবশ্যকতা নাই, জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করাই সর্বাপেক্ষা দয়াময়ের একমাত্র কর্তব্য। তাহলে দয়াময় ভগবান পাঠিয়েছেন, ভগবানের তাহলে কত বড় তিনি আমাদের উপর কৃপা বর্ষণ করছেন, চিন্তা করুন। আমরা শুধু চিন্তা করি নিজে কি করে খাবো, কি করে বাঁচবো, কি ভোগ করব, কি করে লুটবো, কি করবো, প্রত্যেকটা জিনিসটা আমাদের মধ্যে একটা ভাবনা থাকে। কিন্তু ভগবানের ভাবনা কি? তিনি চিন্তা করছেন এখানে আমরা যেটা করছি তিনি সুখী নন। যেগুলো আমরা, যে জিনিসগুলো যেগুলো আমরা করছি, আমার বিশ্বপিতা এত তিনি খুশি নন, তিনি সন্তুষ্ট নন। এর রুচিটা বিপরীত রুচি। ভগবান পাঠালেন, এখানে পাঠিয়েছিল আমার প্রতি তাদের মনোনিবেশ করে আমারও ভজন করবে, সংসারও প্রতিপালন করবো, হই করে ভালোভাবে, সৎভাবে, সাধুভাবে। এখন দেখা গেল ওদের রুচি চলে গেছে অন্যদিকে, আমার প্রতি আর রুচি নাই। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। তখন ভক্ত একদিন পাঠাচ্ছেন, যাও ওদের রুচিকে বদলিয়ে দাও। হরে কৃষ্ণ। রুচিকে বদলিয়ে দাও, ভগবত বিমুখ রুচি, ওই রুচিটা ওই দিকে মনোনিবেশ না করিয়ে আমার দিকে ওদের রুচি ঘোরাও। ভগবত বিমুখ জীবকে ভগবানের সেবায় উন্মুখ করাই তাদের একমাত্র কীর্ত।
তাহলে ভক্তের কাজ কি? ভগবানের দিকে রুচি ঘুরানো তাদের কাজ, ভগবানের দিকে সেবায় উন্মুখ করা, ভগবানের ভজনে উন্মুখ করা, এই হলে ভক্তের কৃত্য। ক্ষুধিতকে অন্নদান, মূর্খকে বিদ্যাদান প্রভৃতি সব পণ্ডশ্রম হয়ে যায় যদি মূল বিষয় হতে আমরা তফাৎ হই। হ্যাঁ, এখানে বলছেন একটা সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে, বলছে ক্ষুধিতকে অন্নদান, ঠিক আছে, কি দান করবে? অন্নদান। সে অন্নদানটা কিন্তু ভগবত নিবেদিত হওয়া চাই, ভগবানের প্রসাদ স্বরূপ দেওয়া যায়, তাহলে তার যথার্থ আত্মকল্যাণ হলো। যেটি ভগবানকে নিবেদন করা হলো না, সে বস্তু দিয়ে ওর কি মঙ্গল হবে? বুঝা গেল? তো এখানে তাই বলছেন মূর্খকে বিদ্যাদান। কি বিষয়ে বিদ্যাদান করবে? কি বিষয়? বিদ্যাদান তার আত্মকল্যাণ বিষয়, যেটি সরস্বতী প্রণাম মন্ত্রে রয়েছে, সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বত্যই নম নিত্যম ভদ্রকল্লৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এই বজ। বেদ বেদান্ত বেদাঙ্গ, বেদ বেদান্ত শাস্ত্রে কার কথা সেখানে বর্ণিত রয়েছে? ভগবানের কথা। তার কার সঙ্গে সম্পর্ক? ভগবানের সঙ্গে সম্পর্ক। তাই শাস্ত্রের দৃষ্টান্তে রয়েছে প্রহ্লাদ মহারাজ খুব ছোট, তাকে আক্ষরিক যখন শিক্ষা দেওয়ার জন্য যখন তাকে নিযুক্ত করা হলো, তখন তার হাতে আমরা খড়ি দেন, বলে বাবা অ লেখো, হাতে খুশি দেন। এই অ বলার সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজ কাঁদতে আরম্ভ করেছে, অঝোর নয়নে কাঁদছে। ও শিক্ষাটা পেল কি করে? না, মাতৃগর্ভ থেকে পেয়েছে। কার কাছ থেকে পেয়েছে? স্বয়ং নারদ ঠাকুর মুনির আশ্রমে ছিলেন তিনি, মাতা কয়াদু তখন মাতৃগর্ভে ছিল। ওইখানে যখন ছিল তখন কয়াদু বলছে, মা হে নারদ ঠাকুর, আপনি আমার প্রতি প্রসন্ন হন, কি করলে আমার আত্মকল্যাণ, আমারও মঙ্গল হয়, আমার সন্তানই যাতে মঙ্গল হয়, সেটা আপনি কৃপাপূর্বক আমার। তখন বল ঠিক আছে, তুমি হরিকথা শ্রবণ করো। তাকে তিনি রোজ হরিকথা শ্রবণ করাতেন, ভগবানের কথা গোবিন্দের কথা তাকে শ্রবণ করাতেন। এই ভগবানের কথা যখন শ্রবণ করাচ্ছেন, ওই মাতৃগর্ভে সন্তানও শ্রবণ করে, মাতৃগর্ভে থেকে সন্তানও শ্রবণ করে। আর ওইখানেই উনি ওই নারদ ঠাকুরের স্মৃতি শ্রবণ করে উনি হয়ে গেলেন ভগবানের পরম ভক্ত। তো এসব আক্ষরিক সব বিষয়ে সেখানে আলোচনা করে শ্রবণ করিয়েছিলেন, আর ও শুনেছিলেন মাতৃগর্ভে। আর এখানে যখন ও জন্মগ্রহণ করে যখন তাকে কষি দেওয়া হলো, তখন এই অবলার সঙ্গে কাঁদতে, কাঁদছো কেন তুমি? কিসের জন্য কাঁদছো? কেন কাঁদছো? কি ব্যাপারে কাঁদছো? অমানে কে? অমান অচ্যুত, ভগবানের কথা তার স্মরণে আসে। হে ভগবান, তুমি কত কৃপালু, কত দয়ালু। মাতৃগর্ভে কোনোদিন কোনো সন্তানের মুখে কিছু কেউ দেয়? বলো তো, মাতৃগর্ভে কেউ সন্তান মুখে কেউ দেয়? সে তো গর্ভে আছে, তাকে কে খেতে দিচ্ছে? তাকে হরে কৃষ্ণ, কে খেতে দিচ্ছে? কে ব্যবস্থা করছে? স্বয়ং ভগবান সেরকম ব্যবস্থা করেছে, তিনি তাকে সবকিছু তাকে দিচ্ছেন। তিনি তো আমরা দিই তার মুখে, দিই থেকে মাতৃগর্ভ থেকে কিছুই দেওয়া হয় না। তার সবকিছু কে ব্যবস্থা করেন? স্বয়ং ভগবানই সবকিছু করেছে, তিনি ব্যবস্থা করে থাকেন। তাই যখন কষি দিয়ে তখন কাঁদতে আরম্ভ করেছে, ভগবানের কথা ছিল, হে ভগবান তুমি কত কৃপালু, কত দয়ালু। এ প্রত্যেক এক একটা অক্ষর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একের পর এক যখন তিনি কষি টানিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে, তখন অঝোর নয়নে কিছু কেঁদে যাচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে তার রুচি কোন দিকে ছিল? ভগবানের দিকে তার। তারপরে আমরা জানতে পারছি উত্তরার গর্ভে কে ছিল? অভিমন্যু। উত্তরা
সে যে চক্রব্যূহ যে যুদ্ধ কি করে শিখলো তাকে কিন্তু কেউ শিখায়নি, ও মাতৃগর্ভে শিখেছে। হরে কৃষ্ণ। ও যখন মাতৃগর্ভে ছিল ও তখন শিখেছে না। উত্তরা গর্ভ হচ্ছে পরীক্ষিত, সুভদ্রার গর্ভে বলে হয়েছে। উত্তরার গর্ভে ছিল পরীক্ষিত, সুভদ্রার গর্ভে, সুভদ্রার গর্ভে। তা ওইখানে তারপর তুমি চক্রব্যূহ যুদ্ধ শিখেছো কিভাবে বলো তো? ওই শ্রবণ করাতে করাতে ঘুমিয়ে গেছে। প্রবেশ করার সময় শুনেছিল, জেগেছিল, আর যখন যুদ্ধ করে বেরিয়ে আসবে আরম্ভ করে সে সময় ঘুমিয়ে গেছে। এর জন্য মা যখন ঘুমিয়ে যায় সন্তান তখনও শুনতে পায় না। মা ঘুমিয়ে গেল ও গেল, এই জন্য মা ঘুমিয়েছিল বলে উনি শুনতে পায়নি। প্রবেশের কথা শ্রবণ করেছিল তাই প্রবেশ করে ঢুকে গেছে, কিন্তু বেরোনোর সেইটা জানে না। এটাও এক ঈশ্বরের ইচ্ছা। হরে কৃষ্ণ। তাহলে এখানে আমরা জানতে পারলাম, তাহলে এই যে বিদ্যাটা আমরা জানতে পারতাম কি? তাহলে শাস্ত্র আলোচনার দ্বারা জানতে পারলাম যে মাতৃগর্ভেও সন্তান শ্রবণ করে। তার প্রমাণ সুভদ্রা এবং প্রহ্লাদ মহারাজ পাচ্ছি, মাতৃগর্ভ থেকে তারা শুনেছে। এই জন্য যে বিদ্যা, কি বিদ্যা দান করবে? শাস্ত্রে কোন বিদ্যা দানের কথা বলা রয়েছে? পরাবিদ্যা। বিদ্যা দুটা। এখানে যে বিদ্যাগুলো আমরা শিখলো হচ্ছে পেট চালানো বিদ্যা। হরে কৃষ্ণ। কি করে অর্থ ইনকাম করব, কিভাবে ভরণ পোষণ করব, কিভাবে করব, এগুলোর পেট চালানো বিদ্যা, এটাও বিদ্যা। আরটা আছে পরাবিদ্যা, যে বিদ্যা দ্বারা আমাদের আত্মকল্যাণ হয়, যে বিদ্যার দ্বারা কৃষ্ণের প্রতি ভক্তি হয়, যে বিদ্যার দ্বারা বিশ্বপতি যে ভগবান তারই যে আমি সন্তান, মূল পিতাকে আমরা জানতে পারি। আমরা ভাবি আমার পিতা মাত্র ওই শুধু পিতা, আমার পিতার পিতা কে ছিল? সে আমার পিতার পিতাকে, আমার পিতাকে এমনি দুম করে পড়ে গেছে এখানে নাকি? সে এলো কোথা থেকে? এই জন্য শাস্ত্র আলোচনা করলে, সৎসঙ্গ করলে আমার পিতার পিতার পিতা পিতাকে জানতে পারবো। এই জন্য তাকে তো প্রণাম করা আছে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। তার তিনি শুধু কি পিতা? বলছে না, বন্ধু, বিদ্যা, সব কিছু তিনি। সব এই জগতে আপনার যা সম্পর্ক স্থাপন করেন সব সম্পর্কগুলো ভগবানের সঙ্গে সংযোজিত। আর ওইখানে অপ্রাকৃত সম্পর্ক, এখানে আছে জড় সম্পর্ক। হরে কৃষ্ণ। তার ওই সম্পর্কটা, এই সম্পর্কটা পেলাম কি করে? ওই সম্পর্ক থেকে এখানে যোগ হয়েছে, জড় সম্পর্ক সব তৈরি হয়েছে। নাহলে তো ভগবানের কাছে ছিলাম, এখানে এসে সব সম্পর্ক জুড়ে বসলাম কি করে? তা এখানে এসে এই সম্পর্কগুলো আমরা জুড়েছি। কিন্তু ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক, নিত্য। এই সম্পর্কে কোনোদিন কাটানো যায় না, সম্ভব নয়, বিচ্ছেদ করা যায় না। এই জন্য ভগবান দেখলেন আমার থেকে সম্পর্ক কেটে পালিয়ে যাচ্ছে, ছেদ হয়ে যাচ্ছে, যাও তোমরা পুনরায় আবার আমার সঙ্গে সম্পর্ক আবার জুড়া, তাহলে ওদের মঙ্গল হবে। না অন্যান্য ইতর জনিতে চলে যাবে। মনুষ্য জন্মকে যাকে পাঠিয়েছিলাম তারা যদি পুনরায় যদি আমার দিকে মন যদি না ঘুরে আমার ভজন যদি না করে, আবার ওরা অন্য কোনো জনিতে চলে যাবে। আবার সেই চক্রবৎ পরিবর্তনতে, আবার সেই চক্রবৎ ঘুরে 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 ওদের বহু জন্ম চলে যাবে, বহু জন্ম চলে যাবে। যাও ওদিককে আমার কথা শুনিয়ে এসো। এই জন্য ভগবান লীলা করতে আসেন। যা তিনি লীলা করেন গীতা, ভাগবত, ভক্তি শাস্ত্রের মধ্যে সেখানে বর্ণিত রয়েছে। সেই সব কথা ভক্ত
শ্রবণের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করে ভগবত উন্মুখ করার জন্যই ব্যবস্থা নিচ্ছে। যা গেল, এটা বিশেষ প্রয়োজন। আমাদের মধ্যে ধর্ম চেতনা যদি না থাকে, সেখানে শাস্ত্র বলছে পশুবদ্ধ হয়ে যাবে। ধর্মেন হীনা পশুভীর সমানা। এই জন্য আমরা জগতে যে চলছি, একটা ধর্ম নিয়ে চলছি। একটা শরীরের ধর্ম আছে তো নাকি? হরে কৃষ্ণ। প্রত্যেকের ধর্ম আছে, আলাদা আলাদা ধর্ম। এই শরীরের মধ্যে এই পা যে ভগবান যে কিসের জন্য চলমান, এই ধর্মটা চলবেও। মনের ধর্ম কি ও চিন্তা করবে, চোখের ধর্ম কি ও দেখবে, মুখের ধর্ম কি ও বলবে, জিহ্বার ধর্ম কি রস আস্বাদন করবে এবং কথা বলবে। হরে কৃষ্ণ। হাতের ধর্ম কি কর্ম করবে। প্রত্যেকটা জিনিসের ধর্ম রয়েছে। এই অঙ্গের মধ্যে যেসব জিনিস আমাদের মধ্যে ভগবান যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে দিয়েছে, এই প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা। প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা। যেটা চোখ দেখছে সেটা কান করতে পারবে না, কান যেটা করছে চোখ সেটা করতে পারবে না, নাক যেটা করছে মুখ সেটা করতে পারবে, মুখ যেটা করছে নাক সেটা করতে পারবে না। প্রত্যেকটা অঙ্গের সঙ্গে সম্পূর্ণ আলাদা 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 বিষয় সেখানে সংযোজিত রয়েছে। তারও একটা ধর্ম। ধর্ম বিনা এই জগতে কোনো জিনিস নাই। ধর্ম ধারণ করেছে। কান কি ধারণ করেছে? শ্রবণ ধারণ করেছে, শ্রবণ করার শক্তি ধারণ করেছে। জিহ্বা কি ধারণ করেছে? না আস্বাদন শক্তিকে প্রকাশ করার জন্য সে ধারণ করা পেরেছে। তাই ধারণ করেছে বলে সেটা করতে পারছে। ঠিক তদ্রূপ ভগবত ভজন, ভগবত আরাধনা, ভগবত বস্তুকে যদি ধারণ করা যায়, ধারণ কিসের দ্বারা করা যায়? চিন্তনে, স্মরণে, কীর্তনে, এগুলো ধারণ করা যায়। সেসব শক্তিগুলো আমাদের জড় যে বিবেক, জড় যে ধারণা গুলো রয়েছে, সেটাকে শুদ্ধ করে একবার পিওর করে দিয়ে ভগবানের প্রতি মনোনিবেশ করায়। না ভগবানের আসার কোনো দরকারই ছিল না। ভগবান বদ্ধজীবকে কৃপা আর ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভগবান আসেন, বলাই রয়েছে। এই জন্য এখানে বলছেন ক্ষুদিত অন্নদান। নিশ্চয়ই কি অন্নদান করবে? ভগবত নিবেদিত প্রসাদ দান। তাহলে তার আত্মকল্যাণ হবে, উভয়টা তার মঙ্গল হবে। বিদ্যা দান করবে। কি বিদ্যা দান করবে? জড় বিদ্যা না পরাবিদ্যা? মশাই তো দেখতে পাচ্ছি জড় বিদ্যা তো না শুনলে পেট তো চলবে না, পরাবিদ্যারও তো প্রয়োজন আছে। কিন্তু এ জগতে যেহেতু অক্ষর রূপে যেসব বস্তুগুলো রয়েছে, এটি আমরা দুই দিকে ইউজ করতে পারি। কি হরে কৃষ্ণ। অ আ ক খ যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উভয়ে মিলে যে শব্দ সংযোজিত রয়েছে, সেসব শব্দগুলোকে একসঙ্গে মিলে তো আমাদের যা কিছু একে নাড়াখাটা করে তো বিদ্যাটা শিখা নাকি? হরে কৃষ্ণ। না ওকে বাদ দিয়ে, ওকে নেই তো সব। কিন্তু আপনি ইউজ করবে কোন দিকে, সেইটা ব্যাপারটা শাস্ত্রে দেওয়া রয়েছে। হরে কৃষ্ণ। আমরা বিদ্যাটাকে বেশিরভাগ নিজের ভোগের দিকে লাগানোর চেষ্টা করি, এই দিকে লাগানোর চেষ্টা করি। ইন্দ্র তৃপ্তির জন্য বিদ্যাটাকে প্রয়োগ করার চেষ্টা করি, খেয়াল খুশি মতো প্রয়োগ চেষ্টা করি। কিন্তু ও বিদ্যাটা যে পরাবিদ্যাও যে লাগানো যায়, সেটা কি করে করবে? হরে কৃষ্ণ। সেটা সৎসঙ্গের মাধ্যমে। তাহলে আমাকে এই জগতে যেটুকু জড় বিদ্যা যেটাও শিখে, এটাও বিদ্যা। কি বিদ্যা? না জড় বিদ্যা। ভালো, তুমি ওই বিদ্যাকে তুমি যদি ভগবত সেবায় লাগাতে পারো, ভগবত জগৎ মঙ্গলের নিমিত্ত যদি লাগাতে পারো, তাহলে ওই জড় বিদ্যাটা কি হবে? পরাবিদ্যা। হরে কৃষ্ণ। এই যে গীতা ভাগবতে যে টাইপগুলো দেওয়া আছে, এই কাগজটা যে দেওয়া আছে, এটা কি এই জগৎ থেকে নিয়েছে না বাইরে থেকে নিয়েছে? কি হরে কৃষ্ণ। এই যে ঠাকুর তৈরি হয়, কাষ্ঠ, ধাতু, মৃত্তিকা, যা কিছু তৈরি কোথা থেকে? এই জড় জগৎ থেকে এসেছে। এই জড় জগৎ থেকে সে বস্তু ভগবানের সঙ্গে সংযুক্ত করে বৈদিক মন্ত্রের দ্বারা তখন অপ্রাকৃত বস্তু তাকে স্থাপিত করা হচ্ছে। তাহলে বোঝা গেল? হরে কৃষ্ণ। আপনি এই বস্তুটাকে আপনি কোন দিকে লাগাবেন, সেটা হলো কথা। এই জড় বস্তুকে যদি ভগবত দিকে আপনি লাগিয়ে নেন, সেবা লাগিয়ে দেন, তাহলে ওইটা হয়ে গেল
জড়বিদ্যা ছিল এখনো পরাবিদ্যায় পরিণত, কেন? ভগবত সেবায় লেগেছে, ও বিদ্যাটা ভগবত সেবায় লেগেছে, এই জন্য তার মাহাত্মটা লেগেছে। সচরাচর দেখুন না, রাস্তায় যাচ্ছেন, খুব সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, কি সুন্দর উপভোগ করলাম, নিয়ে একটা টুকরো তুলে নাকে, কি সুন্দর আঘ্রাণ করলেন, কি হরে কৃষ্ণ। আবার একজন ভক্ত দেখল, বাহ এই ফুলটা খুব সুন্দর, দেখো ওইটা আপনার আঘ্রাণ নেওয়ার জন্য মন লক্ষ্য করছি, আঘ্রাণ নেব, আর ভক্ত মন লক্ষ্য করছি, এ ফুলটা ফুটেছে, এটা যদি গোবিন্দের সেবায় দেওয়া যায়, তার দুটি লক্ষ্য। তাহলে ওই যে বৃক্ষের যে ফুলটা ফুটলো, ওইটা ফুটিয়েছে, আমরা মানুষ যেমন যত জগতে যা কিছু ইনকাম আদি যা কিছু করেন, আপনার অর্জিত বস্তু যদি ভগবানকে দেন, তাহলে আত্মকল্যাণ মধ্যে ওটা চলে গেল, হরে কৃষ্ণ। কিন্তু একটা বৃক্ষ সে কি করে আত্মকল্যাণ করবে? তার কি করে হবে? এই ভক্তের মাধ্যমে তার কল্যাণ হয়। তাহলে সে বুঝলো এই ফুলটা যে গাছে হয়েছে, এই ফুলটা যদি গোবিন্দের চরণে দিই, তাহলে ওই বৃক্ষ জন্মের সার্থকতা আছে, হরে কৃষ্ণ। ও বৃক্ষ জন্মের সার্থকতা যে ওই ফুলটা দিয়েছিল, এটা গোবিন্দের সেবায় লেগেছে। তাহলে গোবিন্দের সেবায় লাগিয়ে উভয়ের মঙ্গল সাধিত হচ্ছে। আমি যে দিলাম এটা আমারও মঙ্গল, আর বৃক্ষ যে ফুলটা ফুটিয়েছিল তারও মঙ্গল, হরে কৃষ্ণ। এই জগতে যে জিনিসটা ফুটানো হয়েছে, প্রকাশিত হয়েছে, আমার ভোগের জন্য নয়, হরে কৃষ্ণ। এটা ভাববেন না যে এত বড় জিনিস সুন্দর সৃষ্টি করেছে এটা আমার ভোগের জন্য, কোনোদিন না, এটা ভগবানের সেবার নিমিত্ত। তাহলে আমি কি ভোগ করতে পারবো না? বলে হ্যাঁ, কি হিসাবে? প্রসাদ হিসাবে গ্রহণ করবে, হরে কৃষ্ণ। প্রসাদ হিসাবে ভগবত চরণে ওই যে ফুলটা দিয়েছ, ওই চরণে অর্পিত গ্রহণ করো, তাহলে তোমার জীবনটা সার্থক। ভগবানের নিবেদিত বস্তু প্রসাদ হিসাবে গ্রহণ করো, তার জীবন সার্থক। তাহলে এইখানে যে বিদ্যাটার কথা বলেছে, কি বিদ্যা? পরাবিদ্যা, হরে কৃষ্ণ। ওই বিদ্যাটাই আমাদের বিশেষ প্রয়োজন। জড় বিদ্যা তো আপনা আপনি এসে যাবে, কিন্তু পরবিদ্যাটা আপনা আপনি আসে না, হরে কৃষ্ণ। কোন মানুষকে বলতে হয় না এই ক্ষুধা লেগেছে, ক্ষুধার জন্য পড়, তাকে বলতে হবে না, ক্ষুধা পেলেই খাবার দিকে তার মন চলে যাবে, কি হরে কৃষ্ণ। অর্থ নাই, মন অর্থের দিকে যাবে, কিন্তু সে নিয়ে আসবে কি করে? এইটা হলো তার প্রক্রিয়া। এখন শিক্ষিত বর্তমান সমাজে বেশি, এখন প্রয়োজন হয়ে গেছে যে এখন পড়াশোনা না করলে ওই জিনিসটা করা যাবে না। কিন্তু যখন ওই জিনিসটা অতটা ছিল না, তখন কি করতো? টিম মেরে তো কাজটা করতো, হরে কৃষ্ণ, কি হরে কৃষ্ণ। টিম মেরে তার অর্থ যা হোক টিম মেরেছে নিয়ে আসতো, ওটা তো এক প্রকার পজিশন এসে গেছে। তার টিম মারা তো একদিকে বোঝা গেল এই যে স্ট্যাম্প, ও টিপেরই কাজ করছে, হরে কৃষ্ণ। স্ট্যাম্প স্ট্যাম্প কি হরে কৃষ্ণ। যাই করো ওটাও প্রয়োজন আছে, সিগনেচারও প্রয়োজন আছে, কোনো না কোনো দিক দিয়ে সে বেরিয়ে চলে আসবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের গন্ডগোলটা কোথায় হচ্ছে না, পারমার্থিক পরাবিদ্যার দিকে আমরা কেউ ঘেঁষছি না, যেতে চাচ্ছি না সহজে। এই জন্য এখানে বলছেন যে ক্ষুধিতকে অন্নদান, মূর্খকে বিদ্যাদান প্রভৃতি সব পণ্ডশ্রম হয়ে যায়। এই যে এগুলো করে, এগুলো পণ্ডশ্রম হয়ে যাচ্ছে। কি বলতে যাচ্ছেন? হ্যাঁ, অন্নদান নিশ্চয়ই করবে, সেটা প্রসাদ হিসাবে। এই জন্য ভক্ত উৎসবাদী করলে কি করে? ভগবানকে ভোগ দিলেন, সবাইকে বসে প্রসাদ দিলেন। এমন সময় তো যে করোনার সময় হয়েছিল, সেখানে এরকম হয়েছিল, ভগবান প্রসাদ দেওয়া হয়েছিল। ভক্ত হলে সবসময় তার আত্মকল্যাণ চিন্তা করবে, তার যাতে ভালো হয় চিন্তা করবে। সে কোনোদিন খারাপ হয়েছে এটা তিনি চিন্তা করেন না। এই জন্য ভগবান ভক্তকে পাঠিয়ে দেন। যদি মূল বিষয় হতে আমরা তফাৎ হই, ভগবানের প্রতি আমরা বিমুখ থাকি, সাক্ষাৎ ভগবত সেবা যুগধর্ম হরিনাম সংকীর্তনে উদাসীন হই। এই যে বলছেন ভগবানের যে যদি আমরা বিমুখ হয়ে যাই, তাহলে সাক্ষাৎ যে ভগবত সেবা, যে যুগধর্ম, যে হরিনাম সংকীর্তন, এটা আমরা উদাসীন হয়ে যাবো। এই জন্য আমাদের উদাসীন কেন হচ্ছে? ভগবত ভজন বিষয় গীতা ভাগবতকে তো উদাসীন কেন?
আমরা ওই শিক্ষা ছোট থেকে এখনো পাই নাই। এখন ছোট ছেলেকে বলো প্রণাম করতে, প্রণাম করতে শিখে না, কিভাবে প্রণাম করবে। হরে কৃষ্ণ। বাবাকে বাবা বলতে শেখে না, ড্যাডি, মাম্মি, পাপ্পা, ফাদার, মাদার, গডফাদার, গডমাদার। হরে কৃষ্ণ। এই জন্য প্রত্যেকটা জিনিস ফলো করেছে। আমাদের ভারতীয় সংস্কৃতিকে কেউ ধরতে চায় না, অথচ ভারতে জন্মগ্রহণ করেছে। আমাদের যেখানেই জন্ম সেখানে জিনিসকে আমরা ধরতে চাই না। এই জন্য একটা কথা বলে বেশিরভাগ গুরুবর্গরা বলতে বলে, দেখো পদ্ম ফুল ফুটেছে, পুকুরে পদ্ম ফুটেছে, হরে কৃষ্ণ। সে পদ্মের মধু খেতে কে আসে? ভোবরা, মধু খাচ্ছে। আর ব্যাংক কোথায় যাচ্ছে? ও কাদা, কাদা মাটা থেকে ব্যাংক কি করে? ভেক, পদ্মমানের ভেক কি করে? মাটি খাচ্ছে, কাদা খাচ্ছে। আর দূর থেকে ভোমরা এসে মধু নিয়ে চলে যাচ্ছে। এখানে দেখুন যেসব কান্ট্রিতে যারা অন্য এতে ছিল তারা দেখুন সকল হরিনাম করছে, প্রত্যেকের হাতে শাখা, সিঁদুর, সবকিছু তারা জিনিস ধারণ করছে। আমাদের সনাতনী জিনিসটা তার বুঝে তারা ধারণ করছে, কিন্তু আমরা সনাতনী হয়েও আমরা লজ্জা বোধ করি। তার ধারণ দিয়ে যে আমরা ভারতবাসী, ভারতের থেকে সনাতনী হয়ে যে না ধর্ম জীবনযাপন করছি তার থেকে অধিক করছে আমি দেখুন অন্যান্য কান্ট্রি দেখতে পাবেন। তা এর দ্বারা আমাদের কি বুঝায়? আমাদের ভারতবাসীকে বুঝায়। তারা বলছে দেখো তোমার ভারতবাসী হয়ে কি হবে, তোমার ভারতের এখনো কিছুই ধরতে পারো নাই। হরে কৃষ্ণ। তোমার বই যে বললাম পদ্মবনের ভেগ হয়ে থেকে গেছো, কিন্তু আমরা তোমাদের থেকে আমাদের কোনো অভাব নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো আমাদের অভাব নাই, কিন্তু এই জিনিসটা আমাদের অভাব ছিল। তার সেই জিনিসটা ধরার চেষ্টা করছে। দেখুন তারা এই জিনিসটা গ্রহণ করছে আর আমরা এই জিনিসটা ছেড়ে দিচ্ছি। তারা যেটা উপরে বের করে দিচ্ছে, ফেলে দিচ্ছে, আমরা সেই জিনিসটা গ্রহণ করছি। অথচ আমরা নিজেকে খুব সনাতনী বলে বাহাদুরি করি। আমরা কতটা গ্রহণ করছি নিজেকে বিচার করে দেখুন তো। আমরা যে সনাতনী মুখে বলি কতটা গ্রহণ করি, কতটা মানছি, কতটা গ্রহণ করছি। বেশিরভাগ দেখা যায় মানুষ ভোগের মধ্যে পড়ে গেছে, প্রচন্ড ভোগ স্বার্থপরের মধ্যে এসে গেছে। তা এই জন্য ভক্তকে ভগবান পাঠায়। আর তুমি যেদিকে যাচ্ছ ওটা ঠিক নয়, ওটাও তোমার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু সেটা শাস্ত্রসম্মত গ্রহণ যদি করো তাহলে তোমার শরীর, মন, বিদ্যা, বুদ্ধি সবটাই থাকবে। কেউ কারোর মধ্যে কোনো ঝগড়া দাঙ্গা কোনো কিছু হবে না। তুমি একটা সুন্দর পৃথিবীর মধ্যে তুমি বাস করতে পারবে। সকলের প্রতি স্নেহ প্রীতি ভালোবাসা থাকবে। আমাদের সনাতন শাস্ত্রে কোথাও বলেছে বসুধৈব কুটুম্বকম। কল্পনা করা যায় কি শব্দটা সংযোজন করেছে, বসুধৈব কুটুম্বকম। সকলে আত্মীয়, এই পৃথিবীর সকলেই আমার আত্মীয়, আর সে আত্মীয়ের মধ্যে আমিও একজন। হরে কৃষ্ণ। তাহলে এই জন্য আমাদের ভিতরে যে ভক্তি বৃত্তিটা আছে তাকে জাগাবেটাকে, ঘুমিয়ে আছে, জাগাবে কে? তাই ভগবান ভক্তকে পাঠিয়ে দিচ্ছে জাগাবার জন্য। নাও যদি সে শুনতে চায়, কারণ তার প্রবৃত্তি তো নাই, শোনা স্বাভাবিক, কিন্তু হরিকথা হরি কীর্তনের ধ্বনিটাও যদি তার কানের মধ্যে একবার পৌঁছিয়ে যায় তাতেও তার মঙ্গল আছে। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ ভক্তকে এই জন্য পাঠিয়ে দেন। আর ভক্তের মাধ্যমে ভগবান প্রচার করিয়েছেন। ভগবান বলেই যাচ্ছে এই জগতে এসে আমি যা কিছু লীলা বিলাস করলাম এটা তোমরা জগতে প্রচার করে জানাও। তাদের হৃদয়ের মধ্যে আমার বীর্যপতি বাণী যখন হৃদয়ে যাবে, কর্ণের মধ্যে প্রবেশ করবে,
তাদের ধীরে ধীরে মন আমার প্রতি আসবে। আমার প্রতি যত আসবে তার তত মঙ্গল, তার ভালোই হবে। যেমন আমার বাচ্চা ছেলে ধরে এটা চাই এটা চাই, কিন্তু যেটা সে চাচ্ছে সেটা তার ভালো নয়, খারাপ। হরে কৃষ্ণ। মা বারবার বাধা চাই, এটা করবি না, এটা খারাপ, একদম দিবি না, না ওইটাই আমাকে দিতে হবে। তো আমরা এই বাচ্চা ছেলে উচ্চ হতে হলে কি হবে, বাচ্চা আছে এখন। হরে কৃষ্ণ। এখনো আমরা সে বিষয়ে এখনো করতে পারি নাই। ওইটাই চাই, ওইটাই চাই, বলে হ্যাঁ ওইটাই তো নিবি। এখন সেরকম নিষ্ঠা গ্রহণ করার মতো চেষ্টা কর, ভগবত ভজনের দিকে আয়, হরিনাম করো। তাহলে আমাদের প্রত্যেকটা সনাতনী যদি প্রত্যেক ঘরের মধ্যে পিতা মাতা যদি ভগবানের নাম করেন, ছেলেদের যদি একটু বসে তুই হাততালি দেখি, দেখ বাবা বাড়িতে গেলে বাইরে গেলেই ভগবানের নাম করে, ভগবানকে স্মরণ করে, গুরুজনকে প্রণাম করে যাবি। কি হরে কৃষ্ণা। হ্যাঁ, তাহলে আমাদের যে বিপদের অনেক কাটে। আগে ছিল ছেলে যখন বেরিয়ে যাচ্ছে পিতা মাতাকে প্রণাম করছে, মা তখন বলছে দুর্গা 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 দুর্গা, আর হাতে অনেক সময় ছোট বাচ্চা হাত 3 বার কেটে একটু দিত, থুক দিত। এটাও দেখেছি হাতের মধ্যে, যায় কিনা মাঝে বাচ্চাদের এরকম করে কিনা। হরে কৃষ্ণা। হ্যাঁ, কিসের জন্য? সে ভগবানকে প্রার্থনা করে, কেন আমাদের প্রতি মুহূর্তে বিপদ সবকিছু রয়েছে। মা বলছে হে ভগবান, হে মা দুর্গা, হে গোবিন্দ, ওকে রক্ষা করো। হরে কৃষ্ণ। তাহলে আমরা যদি ঠিক এইরকম নীতি আদর্শকে নিয়ে যদি চলতাম, ভগবানের প্রতি ভরসা, ভগবানের কৃপা নিয়ে যদি আমি যাই, ভগবানকে নমস্কার করে, ভগবানের নাম করে, তার চরণ স্পর্শ করে, ভগবানের বিগ্রহ বা যার যেখানে উপাস্য ভগবানকে স্মরণ করে, তাহলে আমি যাচ্ছেন, তাহলে আমি যেমন ছেলে পুলকে যে শিখাই, সেও যাবে। প্রণাম কর, হ্যাঁ ঠাকুর কৃপা করো, দয়া করো, প্রণাম করা শিখে দে, এইভাবে প্রণাম করবি, এইভাবে করবি। এই শিক্ষাটা গেল কোথায়? শিক্ষাটা গেল কোথায়? সে শিক্ষাকে আমরা হারিয়ে দিয়েছি। সে শিক্ষাটাকে পুনরুদ্ধার করার জন্য সাধু সন্ত ভক্তগণ তাদের মাধ্যমে এগুলোকে জাগায়, কিন্তু আমরা জাগতে চাই না। কেন? জাগতিক বস্তুকে এমন ভাবে জ্ঞানী গুণী এত বড় হয়ে গেছি, মানতেও চাই না, আমরা গ্রহণ করতেও চাই না। কিন্তু সেরকম পর্যায়ে না পড়া পর্যন্ত ত্রাহিমাং মধুসূদন তখনই বলবে, সেরকম পর্যায়ে পড়লে। আর শাস্ত্রের যুক্তি দেখা যায়, তুমি ওরকম পর্যায়ে পড়ে ত্রাহিমাং মধুসূদন কেন বলবে? হরে কৃষ্ণ। ঠকে তুমি কেন বলবে হে? আছাড় খেয়ে কেন বলবে হে? কষ্ট পেয়ে কেন বলবে হে? হরে কৃষ্ণ। তুমি আগে থেকে তুমি প্রোটেকশন নিয়ে নাও না। হরে কৃষ্ণ। আগে থেকে তুমি নাও না, ভগবানকে স্মরণ করে চলো না। আগে থেকে তুমি চলো, তোমার পরিবারকে চালাও, বিশ্বজগৎ চলুক ভগবানকে স্মরণ করে। যখন পড়বো তখন দেখা যাবে, হ্যাঁ, যখন ঠকবো তখন দেখা যাবে। এটা তো বুদ্ধিমানের কাজ নয়। প্রত্যেকের জীবনে আগে থেকেই, যে অনেক সময় অনেকের মানুষের বিষয় কাজ করে, এখন বলে যেটাকে ট্রেড ফেক বলে, 2-3টা মাসে যে 2-3টা নেওয়া যায়, তাহলে অন্যান্য জিনিস কাটাকুটি হলেও তোমার কোনো অসুবিধা হবে, বরং ভালো হবে। বলে কিনা ডাক্তার ফর্মুলাতে অনেক সময় আগে থেকে এটা নয়, এই মাসে একটা হোক কোটা দেয়, যেটা দেখো বছর মোটামুটি তোমার কাটাকুটি হলেও আর তোমার কোনো অসুবিধা হবে না। কি? হরে কৃষ্ণ। প্রতিষেধক হিসাবে এই হরে কৃষ্ণ এটাও আছে কিনা? তাহলে আপনি যদি বিচার করে দেখেন, সাধনের ক্ষেত্রে এইসব জিনিসগুলো আমরা অবশ্যই পাব, মঙ্গল অবশ্যই হবে সঞ্জন। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বললেন যে ভক্তগণ এই জগতে আসেন কেন? না, জাগাতে আসে, ভগবত ভজন করাবার জন্য। হে জীব, ভগবানকে ভুলে গেছো, সেই জন্য মনুষ্য জন্ম লাভ করেছো। ভগবান আবার তোমাদের পাঠিয়েছে মনুষ্য জন্ম দিয়ে। এখানে মনুষ্য জন্মেই হরিভজন করা যায়, তাকে ডাকা যায়, অন্যান্য ইতর জন্মে কোনো সম্ভব হয় না। এই জন্য 84 লক্ষ জনি অতিক্রম করে এসেছ। এখন তুমি হরিনাম করো, হরি কীর্তন করো, প্রভুর কাছে আবার ফিরে চলো।
তাহলে তুমি সুখ শান্তি সবটাই তোমার কাছে পাবে, সব কিছু তোমার মঙ্গল হবে, সুস্থভাবে সব কিছু তুমি ভগবানের কৃপা নিয়ে চলো। ভগবান একটি এমন সরকার, হরে কৃষ্ণা, তিনি সকলের কৃপার জন্য তৈরি। হরে কৃষ্ণ, সকলকে কৃপা দিতে তৈরি, কিন্তু আমরা কৃপা নিতে চাচ্ছি না। তিনি কৃপা করতে চাচ্ছেন, আমরা নয় মশাই আমি নিব কেন, আমার ধন আছে, টাকা আছে, পয়সা আছে, সবই আছে, তোমার সাহায্য কেন নিতে যাবো? হে বলে দাঁড়া। এই জন্য আমরা সাহায্য কখনই ওই মরে গেছে তখন বলা হরি হরি বল, হ্যাঁ কাঁধে তুলে দিয়ে হরি বল করতে করতে যাচ্ছে। ওখানে পুরীতে চলে এলো 15 দিন 21 দিন বা 1 মাস, যা যেরকম এসে যা সাধ্য করে দেয়, ওই সেই তাকে আবার সেই ভগবানের নাম করে আবার তাকে তারই করছে। কেন মশাই তুমি আগে থেকে কি করতে পারো না? হরে কৃষ্ণ। তা এই জন্য ভগবান তিনি ভক্তকে পাঠিয়ে তার পারমার্থিক বস্তু যাতে হৃদয়ে প্রকাশিত হয়, ভক্তি হৃদয়ে প্রকাশিত হয়, সেটার জন্য ভগবান ভক্তকে পাঠিয়ে দিয়ে জীবের কল্যাণ। অনেক সময় সাধু কি মঙ্গল করে, আমাকে খেতে দেয় না কি করে, না কোদা কি করে? সাধু তার আত্মকল্যাণের ব্যবস্থা করে, আত্মকল্যাণ, তাকে হরিকথা শ্রবণ করিয়ে তার আত্মকল্যাণের ব্যবস্থা করে। তুমি খেতে পারো, তোমাকে এটা ওটা দিবে, সে কোথা থেকে দিবে? হরে কৃষ্ণ। তার জন্য রয়েছে ব্যবস্থা, অন্যান্য রয়েছে। তাহলে তার যতটুকু সামর্থ্য সে দিবে। বিশেষ করে তার কাজ জগৎকে আত্মকল্যাণের জন্য, তার আত্মচিন্তা ভগবত ভজনের দিকে তার মন নিবেশ করিয়ে, তার সংসারে থাকুক, তিনি ভজন করুক, তার ছেলে করুক, তার স্ত্রী করুক, পিতামাতা করুক, সকলেই ভজন করুক। তাকে ছেড়ে আসতে বলা হয়নি যে তুমি ছেড়ে চলে আসো, না, তুমি সংসার থেকেই করো না। কারো যদি সেরকম পূর্বজন্মের সংস্কার ছেড়ে আসবে, তাতে কি অসুবিধা? তাই ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি দিলেন হরি সংকীর্তনের ব্যবস্থা, যেখানে কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না, কোনো সামগ্রীও প্রয়োজন হয় না, কোনো কষ্টও নাই, বোঝাও নাই, ভারীও নয়। হরে কৃষ্ণ, যেটি ভগবান আমাদের দিয়েছে, মুখপদ্ম, মুখ দিয়েছে ভগবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এ নাম কীর্তন করো, এ নাম জপ করো, এ নামকে স্মরণ করো, হ্যাঁ চিন্তা করো তার কথা প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে ভগবানকে ভুলো না। রাস্তায় যান, যেখানেই যান, এক ভগবানের নাম করতে করতে ভগবানকে স্মরণ করে চলুন, দেখবেন ভগবান ঠিক আমাদের ভবসিন্ধু পার করে দিবে। ওরে মন হরি নাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। ওরে মন হরি নাম কর সার, ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগো ধ্যান। নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দের নাম, উপায় গোবিন্দ নাম। ধর্ম কর্ম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগো ধ্যান, এই যে সব যে তপ আদি যোগ আদি যে দিয়েছে, বলে নহি নহি নহি, এগুলো কলিতে, এগুলো বিশেষ কার্যকারিতা নয়। তাহলে কি কার্যকারিতা? ভগবানের নাম, ভগবানের গুণগান কীর্তন। আবার প্রমাণ দিচ্ছেন, যতেক পুরাণ প্রমাণ দেখো না, নামেরও সমান নাই। যেসব জপ তপ ইত্যাদি যা কিছু বলেছে, তুমি যদি বিচার করে দেখো কোনটা তুমি বেশি তোমার লাভবান হচ্ছে, হ্যাঁ সেটা তুমি পাবে। তখন বলছে যতেক পুরাণ প্রমাণ দেখো না, যতগুলো প্রমাণ পুরাণ আজ রয়েছে প্রমাণ দেখো, নামেরও সমান নাই। নামের সমান নাই, সমকক্ষ কোনোদিন হতে পারে না, অনেক বেশি ফল দান করে। আর নামের অতি হইলে
প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। এই জন্য নামে রতি হইলে, নামে অনুরাগ বলে, নামে রতি হইলে প্রেমের উদয়, তখন হৃদয় প্রেম আসবে, তো ওই প্রেমে আমরা হরিকে লাভ করতে পারি। তাই এই জন্য সেখানে বলছে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু তাই দিয়ে গেলে, এত সোজা সরল কোন যুগে দেয় না, এটা জেনে রাখবেন। আর আমরা মহাভাগ্যবান, মহাভাগ্যবান, সত্য যুগের থেকেই মহাভাগ্যবান। অতি অল্পে, অতি কষ্ট মানে পরিশ্রমে সেই বস্তুকে আমরা লাভ করতে পারবো কলিযুগে, কল্পনা করা যায়? এই জন্য ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। এই কলিযুগ ধন্য, যে কলিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, যে কলিতে পশু পক্ষী কীট পতঙ্গকে ভগবান চৈতন্য মহাপ্রভু প্রেম দান করেছিলেন, আর যে কলিতে ভগবান সকলকে দর্শন দিয়েছিলেন, সকলের প্রতি তিনি কৃপা দৃষ্টি করেছিলেন, সেই যুগে আমরা এসেছি। তাহলে আগের দাপরে, সামনে ছিল দাপর, দাপর যুগ সমাপ্ত হলো, সেই দাপরের পরে যে কলি, সেই কলিতে এসেছি। সেই ভগবান কৃষ্ণ চৈতন্য মূর্তিতে এসে তিনি কৃষ্ণ নাম প্রেম দান করে জগৎ জীবকে উদ্ধার করেছিলেন। তাহলে মহাপ্রভু ছিল আমরা নিশ্চয়ই পাবো, তিনি যে দিয়ে গেছেন নাম, এই নামকে আশ্রয় করলেই আমরা ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারবো। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের গুণ মহিমা গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জন্মকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি হাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।